হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো, আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো রয়েছে। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সামনে এমন একটি প্রমাণ তুলে ধরবো যে প্রমাণটা দেখলে তোমরা জানতে পারবে যে পলাশ সাহার প্রতিবেশীরা এবার মুখ খুলেছে কি পরিমাণে, কি বলতে চাইছে কি না বলছে, সমস্ত তথ্য আমি প্রমাণ সহ তোমাদের সামনে তুলে ধরবো। তাহলেই তোমরা সমস্ত কিছু তথ্য তোমরা জানতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে সেই টপিকটার উপরেই তোমাদের সাথে আমি আজকে সমস্ত কিছু খোলসা করে বলে নি। তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বলো, আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। তো চলো বন্ধুরা, আজকের এই মূল ভিডিওতে আমরা ঢুকে পড়ি। আর এই মূল ভিডিওতে ঢুকে পড়ার সাথে সাথে আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে চমকদার কি কি বিষয় রয়েছে। হ্যাঁ, পলাশের মারা গেছে, প্রায় 1 মাস হতে চললো পলাশ মারা গেছে, কিন্তু পলাশকে নিয়ে কথা এখনো কিন্তু কোনো জায়গায় কিন্তু থামেনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে কিন্তু পলাশকে নিয়ে কিন্তু এখনো পরিচর্চা চলছে। কারণ কি জানো তো, পলাশ নামে যে ব্যক্তিটা গেছে সে শুধু একটা সমাজ থেকে যে একটা ছেলে চলে গেছে তা না, এরকম বহু পলাশ আমাদের মধ্যে কিন্তু লালিত পালিত হয়ে রয়েছে, যারা কিন্তু পলাশের মতনই কিন্তু অত্যাচারিত হচ্ছে। হ্যাঁ, আমরা জানি যে মেয়েরাই শুধু অত্যাচারিত হয় না, ছেলেরাও যে অত্যাচারিত হয়, সেটা পুরুষ সমাজও যে অত্যাচারিত হয় সেটা কিন্তু প্রুফ করে দিল পলাশ নিজে, কে সেটা কিন্তু প্রমাণ করে দিল। এরকম পলাশ যে কত রয়েছে সেটা কিন্তু আমরা চারিদিকে একটু নজরিয়া দিয়ে দেখলেই কিন্তু, মানবিকতার নজরিয়া দিয়ে দেখলেই কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো এবং জানতে পারবো এবং বুঝতে পারবো সমস্ত কিছু। এরকম পলাশ থেকে বাঁচানোর জন্যই কিন্তু আমাদের এই প্রতিবাদটা চলছে এবং চলবে যতদিন না এইরকম পলাশ থেকে, মানে এরকম পলাশ সমাজ থেকে আমরা নির্মূল করতে পারবো, সমস্ত পলাশ থেকে সেভ করতে পারবো, ততদিন আমাদের এই প্রতিবাদ কিন্তু চলবে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে প্রতিবেশীরা কি মুখ খুললো সেই নিয়ে কিন্তু আজকের এই টপিকটা। তার আগে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে যখন পলাশের মা জানতে পারে যে পলাশ মারা গেছে, তখন তার মা কি করেছে জানেন? তার মা একটা সুতির, বাড়িতে পরে থাকলে আমরা কি পরি, একটা সুতির শাড়ি পরে থাকে। তো সেই সুতির শাড়িটা ছেড়ে সে একটা তাঁতের ভালো শাড়ি পরে। যে শাড়িটা পরে সে তার মানে তার ছেলেকে বলে, তাঁতের শাড়ি বার করে দে বাবা, আমি পলাশকে দেখতে যাব, তার ডেড বডি দেখতে যাব, আমাকে ভালো শাড়ি একটা বার করে দে। কোন মা পারে? আজও আমরা দেখেছি যে তার মৃত্যুর পর তার বৌমাকে দোষারোপ করতে সে ব্যস্ত, কিন্তু তার ছেলে কিভাবে মারা গেল, কিভাবে কি হলো, সেই নিয়ে কোনো মাথা ব্যথা তার নেই। কোনো রকম ভাবে তিনি সেই দিকে মাথা ব্যথা দিতে চান না, বা কোনো রকম ভাবে তিনি তার ছেলের কি হলো সেদিকে তিনি মাথা ব্যথা দিতে চান না। যত অভিযোগ, যত অনুযোগ, যা কিছু রয়েছে সমস্তটা যেন তার বৌমার ওপরে রয়েছে। কেন? যে মেয়েটা তার জীবন থেকে সমস্ত খুশি আনন্দ শেষ হয়ে গেল, সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে ফেললো, সেই মেয়েটার উপরে এত ক্ষোভ, এত রাগ, এত কিছু। তাহলে সেই মেয়েটা বা কিভাবে থাকবে, কিভাবে কি করবে না করবে, এটা একবার, আপনি তো নারী, আপনি তো মা না, আপনার একবার ভাবা দরকার ছিল। তো এবার তোমাদের মনে হয় না কি এই মাটা কি সঠিক অর্থে কি সে মা হয়ে উঠতে পেরেছিল বা শাশুড়ি মা হয়ে উঠতে পেরেছিল? এখানে তো সত্যি একটা কোশ্চেন মার্ক থেকে থাকে। তো এবার সেই খবরটা যখন শুনলো, তারপরে সে প্রতিবেশীদেরকে কিছু কথা বলেছিল। সেই প্রতিবেশীদের মুখ থেকে শুনে নাও কি কথা তিনি বলেছিলেন এবং তার রিয়াকশনটা কি ছিল, সেটা একটু সেই প্রতিবেশীর মুখ থেকে নিজে কানেই তোমরা শুনে নাও প্লিজ। ওই যে ওনার বউ বলে সকালে মারছে ওনারে, সেই হিসেবে উনি এই করছে। কে মারছিল? ওনার বউ, ওই যে পলাশের বউ। ওই যে ওনার মা বলতেছে, সব মা বলতেছে যে আমার বউ এরকম মারছে, সকালে কাপ ফ্রিজ ভাঙছে, এই করছে, তাই মারছে, মাইরে তারপরে একটা মানুষ কতটা শাতির হলে, একটা মা বলে বলবো না, একটা মানুষ কতটা শাতির হলে, কতটা চালাক, কতটা চতুর হলে যে
তার সন্তান চলে গেছে, সেই মুহূর্তে সে ব্রেন চালিয়ে চিন্তা ভাবনা করে বলছে কোন কথাটা কাকে কিভাবে বলা যায়, দিয়ে বউকে ফাঁসানো যায়। তখনও তার মাথায় চলছে বউকে ফাঁসানো। আরে ভাই, তুই তো জীবন থেকে হীরের টুকরোকে হারিয়ে ফেললি, সেটা তুই বোঝার মতন ক্ষমতা রাখ রে ভাই। সেটুকু বোঝার মতন ক্ষমতাই নেই, কাউরিরই নেই। তাহলে এরা কি ধরনের মানুষ আমি সত্যিই জানি না। এরা মানুষ অ্যাকচুয়ালি কি মানুষ, সেইখানেও একটা কিন্তু বড় কোশ্চেন থেকে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোর সাথে। ততক্ষণের জন্য টাটা।